কাল বিপিএলের ক্রিকেটার নিলাম, কিন্তু তার একদিন আগে আগের আসরে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে রেড ফ্ল্যাগে থাকায় নিলাম থেকে বাদ দেওয়া হয়েছে এনামুল বিজয়, মোসাদ্দেক সৈকত সহ মোট ৯ ক্রিকেটারকে। ক্ষুব্ধ বিজয় বিসিবির কাছে প্রমাণ চেয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। বিপিএল নিলামের ঠিক আগের দিন সামনে এলো ক্রিকেটের আরেকটি অন্ধকার অধ্যায়। এই কাজটার জন্যই অ্যালেক্স মার্শালকে ডেকে আনা। বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হয়ে তার ৯০০ পৃষ্ঠার তদন্ত রিপোর্টের সূত্র ধরেই নিলাম থেকে কাটা গেল ৯ ক্রিকেটারের নাম। এরা হলেন এনামুল বিজয়, মোসাদ্দেক সৈকত, আলাউদ্দিন বাবু, শফিউল ইসলাম, নিহাদুজ্জামান, সানজামুল ইসলাম, শিহাব জেমস, মনির হোসেন ও মিজানুর রহমান। ৭ জন বিপিএল ফিক্সিংয়ের কারণে আর অন্য ২ জন ঘরোয়া ক্রিকেটে জড়িত। আগেও এনামুল বিজয়ের নাম শোনা গেলেও বিসিবি তখন ছিল তার পক্ষে। তদন্ত রিপোর্টের পর আর সেই সুযোগ নেই। অভিযুক্ত হিসাবে চলতি বিপিএল থেকে বিজয়কে সরিয়ে নেওয়া ছাড়া উপায় ছিল না। তবে বিজয়ের কণ্ঠে তীব্র ক্ষোভ। বিসিবির কাছে প্রমাণ চেয়েছেন জাতীয় দলে খেলা এই ক্রিকেটার। আমরা জাতা প্লেয়ার, আমরা কি বাংলাদেশের জন্য খেলতেছি না? এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে সার্ভিস করতেছি না? আমাদের কোনো এতটুকু সম্মান নাই? ক্যাটাগরি বি থেকে আপনি সিতে নামাই দিচ্ছেন, এটাই তো একটা অসম্মানের। এটা যদি প্রমাণ না করতে পারে তাহলে আমার এই যে অসম্মানিত হচ্ছে এটার ব্যাখ্যা কে দিবে? মোসাদ্দেক সৈকতের নাম আগে শোনা না গেলেও ঢাকা ক্যাপিটালসের হয়ে ম্যাচ গড়াপেটায় যুক্ত ছিলেন বলে প্রমাণ পেয়েছে মার্শালের তদন্ত কমিটি। জাতীয় দলের একসময় নিয়মিত মুখ পেসার শফিউল এবং স্পিনার সানজামুল পরিচিত নাম। আর গত আসরে আলাউদ্দিন বাবুর বোলিং দেখেই বোঝা গিয়েছিল কিছু একটা গড়বড় আছে। বাকি নামগুলো অবশ্য খুব একটা পরিচিত নয়, তবে ঘরোয়া ক্রিকেটে সবাই নিয়মিত। এদের সবাইকে বাইরে রেখে নিলামের জন্য সংশোধিত খেলোয়াড় তালিকা দিয়েছে বিসিবি। প্রথম দেয়া তালিকাতে সবাই থাকলেও অ্যালেক্স মার্শালের পরামর্শ ছিল চলতি বিপিএলে এদের বাইরে রাখা। আইসিসি পুরো বিষয়টা জানে বলে বিসিবি মার্শালের পরামর্শের বাইরে যেতে পারেনি। তবে আপাতত কোনো শাস্তি ঘোষণা নয়। এদেরকে বাইরে রাখা হবে আইসিসি এবং বিসিবি আয়োজিত বিভিন্ন আসর থেকে। সন্দেহ তালিকায় থাকা কোচিং স্টাফ, কর্মকর্তা এবং সাংবাদিকদেরও রাখা হবে ক্রিকেট কার্যক্রমের বাইরে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।